দাম কমার খবর জানাতে রাজধানীর মতিঝিলের একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের ইনানী। বিস্তারিত জানবো তার কাছ থেকে। এই মধ্যরাত থেকে তো জ্বালানি তেলের দাম কমছে, এমন খবরে ফিলিং স্টেশনে কোনো প্রভাব পড়ছে কিনা, তারা কি বলছেন? উজ্জ্বল, আপনি যেটি বলছিলেন যে আজকে রাত 12টা থেকে কিন্তু যে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার, সেটি কিন্তু কার্যকর হবে। এবং এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি, এটি মতিঝিলের একটি পেট্রোল পাম্প। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের দাম কমানোর ব্যাপারে আসলে তারা এখনও কিছু জানেনি। তবে তারা বলছে যে যারা আসলে এখন এখানে আসছেন তারা যে এখন পর্যন্ত দাম কমানোর আগে যে মূল্য নির্ধারিত ছিল সেই মূল্য দিয়ে কিন্তু তারা এখন বিক্রি করছে। এবং আপনাকে বলে রাখি যে এই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা রয়েছেন ফজল করিম, তিনি কিন্তু আজকে খুলনার খালিশপুরের যে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের সময় কিন্তু সাংবাদিকদের বলেছে যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু জ্বালানি বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু বাংলাদেশের যে সকল ধরনের জ্বালানি তেলের দাম কমানো হবে। এবং সেই অনুযায়ী কিন্তু এবারে কিন্তু সেই ঘোষণা অনুযায়ী যে ডিজেলের দাম কিন্তু 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে। এবং পেট্রোল এবং অকটেনের কিন্তু উভয় ক্ষেত্রে 6 টাকা কমিয়ে কিন্তু পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে 121 টাকা এবং অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে 125 টাকা। এর আগে আপনাকে একটু বলে রাখি যে 28 তারিখে কিন্তু পেট্রো বাংলার সাথে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে, তিনি কিন্তু মতবিনিময় সভায় বলেছেন যে দেশের মানুষ যাতে কম দামে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য করে যাতে কম দামে জ্বালানি তেল পায় সেই ব্যবস্থা কিন্তু করা হবে। এবং সেই অনুযায়ী কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে বলা যায় আজকে রাত 12টা মধ্যরাত থেকে কিন্তু এই জ্বালানি তেলের দাম কার্যকর হবে। এবং আপনাকে বলে রাখি যে এর আগে কিন্তু 2003 সালে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 সংশোধন করে কিন্তু জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর 34-এর যে ক ধারা সেটি কিন্তু বিলুপ্ত করা হয়। এবং তৎকালীন সরকারের সময় কিন্তু দফায় দফায় এই জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছিল এবং সেটি থেকে কিন্তু বলা হয়েছিল যে সরকারকে এই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ এবং পুনর্নির্ধারণের ক্ষমতা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ 2022 জারি করেন রাষ্ট্রপতি। এবং এরপরে কিন্তু এই জ্বালানি তেল যে দাম সেটা কিন্তু কমানোর জন্য কিন্তু আজকে যে খুলনায় খনিজ সম্পদ পেট্রো বাংলার যে খনিজ সম্পদ উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আজকে মধ্যরাত থেকে কিন্তু এই বাংলাদেশের যে সকল ধরনের জ্বালানি তেল সেটি কিন্তু কমানো হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছ থেকে মতিঝিল থেকে সর্বশেষ। মধ্যরাত থেকে কমছে জ্বালানি তেলের দাম, এ বিষয়ে মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বিস্তারিত সহকর্মী মেহের ইনানী।